ও পলক বাবা, ও সালমাল বাবা, কই বাবা? ও বাবারা, তোমরা কই গেলা বাবারা? তোমরা কোথায় পলাই গেলা বাবারা? ও বাবারা, তোমাদের জন্য তো বিশাল সুখবর আছে, অনেক বড় বড় সারপ্রাইজ তোমাদের জন্য আছে বাবা। তোমরা কই বাবারা? ও পলক বাবা, তুমি কেন বাবা এই জেলখানায় ঢুকলা? কোন কারণে? তুমি তো নিষ্পাপ, তোমার তো কোনো পাপই নেই বাবা। তুমি তো নিষ্পাপ বাবা। তুমি খামাখা কির জন্য জেলখানায় তুমি আত্মগোপন করলা? বাবা তুমি বেরিয়ে আসো, তোমাকে তো জাতি খোঁজে বাবা। ও পলক বাবা, তোমাকে জাতি খোঁজে। ও বাবা তুমি শোনো না, প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে টাকা পাঠাইছে বাবা। তুমি কি দেখো না বাবা? 113 কোটি 42 লাখ ডলার প্রবাসীরা টাকা পাঠাইছে বাবা। তোমাদের জন্যই তো প্রবাসীরা টাকা পাঠায় বাবা। আসো বাবা, বেরিয়ে আসো বাবা। টাকা নেবা না বাবা? কত কষ্ট করে টাকা পাঠায় তোমাদের জন্য, আর তোমরা কি করো? এদেশ থেকে পাচার করে নিয়ে কানাডায় বাড়ি করো, কানাডায় গাড়ি কেনো, আমেরিকায় বাড়ি করো, বেগম পাড়া তৈরি করো। তোমাদের জন্যই তো টাকা পাঠাইছে বাবা। বাবা তুমি বেরিয়ে আসো বাবা, তোমাকে এখন খুব প্রয়োজন, খুব দরকার। দেশের পরিস্থিতি খুব খারাপ, এই টাকা আমরা ব্যাংকে রাখতে চাই না বাবা। তোমাদের মতো যত সাধু বাবারা আছে তাদের কাছে আমরা এই টাকাগুলো রাখতে চাই। কেন তোমরাই রাখার অধিকার রাখো, তোমাদের কাছে আমরা এই টাকা রাখতে চাই। কেন দেশের পরিস্থিতি খুব খারাপ, নাজুক পরিস্থিতি। এই পরিস্থিতি ব্যাংকে রাখবো টাকা, রেমিটেন্স আমরা ব্যাংকে রাখবো, নিয়ে যেতে পারে। তাই আমরা তোমাকে খুঁজি বাবা, চলিয়ে আসো বাবা, চলিয়ে আসো। তোমাকে জাতি খোঁজে বাবা। এত কষ্টের টাকা, গায়ের রক্ত পানি করা টাকা, সেই টাকা তোমরা 15.5 বছর ধরে লুটে পুটে খেয়েছো। সেই টাকা তোমরা লুটে পুটে খেয়েছো বাবা। আবারও তোমাদের জন্য টাকা পাঠাইছে। তুমি বলছিলে না বাবা যে প্রবাসীরা যদি টাকা না পাঠায় তাহলে তাদেরকে দেশে ঢুকতে দেবা না? তাই তো সেই ভয়ই প্রবাসীরা আবার টাকা পাঠাইছে বাবা। চলিয়ে আসো বাবা, চলিয়ে আসো বাবা, প্রবাসীদের টাকা নিয়ে যাও। একটু তোমাদের গায়ে বাজলো না? চিন্তা মাথার ভিতরে আসলো না যে কাদের টাকা তুমি খাইতেছো, মারি খাইতেছো? এদেশ থেকে তারা কষ্ট করে এই দেশটাকে শক্তিশালী করার জন্য রেমিটেন্স পাঠায় প্রতি মাসে, আর এদেশ দিয়ে লুট করে সব কিছু ওদেশে পাচার করে। তোমাদেরকে লজ্জা শরম নাই? লজ্জা শরম কবে হবে বাবা?